মিষ্টি গল্পের ঝুড়িতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই গল্পটি মন দিয়ে শোনো। সব ভূত থাকে না পুরনো দুর্গে বা শ্মশানে। কিছু ভূত থাকে আমাদেরই মতো বাড়িতে, আমাদেরই মতো রাস্তায়, আমাদেরই মতো স্মৃতির ভেতরে। আজকের গল্পটা এমন এক জায়গার যেখানে কেউ ভূত দেখেনি, কিন্তু সবাই কিছু একটা অনুভব করেছে। এই গল্পটা শোনার পর আজ রাতেই ঘরের আলো নিভাতে পারবে তো? আমি নিশ্চিত নই। শহরের একদম শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি ছিল। সেই বাড়ির নাম্বার ছিল 203। অদ্ভুত ব্যাপার হলো, এই ফ্ল্যাটে কেউ বেশি দিন থাকে না। 2-3 মাসের মধ্যেই সব ভাড়াটে বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু কেউ কখনো বলে না কেন তারা বাড়ি ছেড়ে চলে যায়। এই বাড়িতে নতুন করে থাকতে আসে অয়ন ও তার স্ত্রী রিমা। টাকার খুব টান। কম ভাড়ার জন্যই সব কথা জেনেও তারা রাজি হয়ে যায়। প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাক স্বাভাবিকই ছিল, কিন্তু সমস্যা শুরু হয় রাত 2টা বাজলে। প্রতিদিন ঠিক রাত 2টায় রিমার ঘুম ভেঙে যায়, কারণ কেউ যেন রান্নাঘরে হাঁটে। বাসনের হালকা শব্দ, জলের টুপটাপ শব্দ। রিমা ভাবে অয়ন হয়তো জল খেতে উঠেছে, কিন্তু পাশ ফিরে দেখে অয়ন ঘুমোচ্ছে। অয়নের গভীর ঘুম। এক রাতে সাহস করে রিমা রান্নাঘরে যায়। সব আলো বন্ধ, কিন্তু জানালার পাশে একটা ছায়া দাঁড়িয়ে। রিমা জিজ্ঞেস করে, কে? কোনো উত্তর নেই। হঠাৎ ছায়াটা বলে, এটা আমার রান্নাঘর। রিমা চিৎকার করে ওঠে। অয়ন প্রথমে বিশ্বাস করে না, বলে, তুমি বেশি ভয় পাচ্ছ। কিন্তু কয়েকদিন পর অয়ন নিজেই টের পায়, ঠিক রাত 2টোয় কারোর নিঃশ্বাস তার কানের খুব কাছে। একদিন দেওয়ালে টানানো একটা পুরানো ছবি নজরে পড়ে। ছবিতে এক নারী রান্নাঘরে দাঁড়িয়ে আছে। চেহারাটা হুবহু রিমার মতো, শুধু চোখ দুটো একদম ফাঁকা। পাশের ফ্ল্যাটের এক বৃদ্ধ মহিলা শেষমেশ সত্যটা বলে দেয়। এই ফ্ল্যাটে আগে থাকতো এক গৃহবধূ। তার নাম ছিল মালতী। তার স্বামী প্রতিদিন তাকে মারধর করত। এক রাতে রান্নাঘরেই তাকে খুন করে রাখা হয়। মৃত্যুর সময় মালতী বলেছিল, এই রান্নাঘর আমি কখনোই ছাড়ব না। তারপর থেকে যে নারী এই ফ্ল্যাটে আসে, মালতী ধীরে ধীরে তার জায়গা নিতে শুরু করে। রিমা বদলাতে থাকে, চুপচাপ রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। এক রাতেই অয়ন দেখে রিমা আয়নার সামনে দাঁড়িয়ে আছে।
কিন্তু আয়নায় রিমার বদলে মালতী। অয়ন দৌড়ে বাড়ি ছাড়তে চায়, রিমার হাত ধরে টানে, কিন্তু রিমা ফিস করে বলে, আমি রিমা নই। রান্নাঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। পরদিন সকালে পুলিশ আসে। ফ্ল্যাট নাম্বার 203 আবার খালি, শুধু রান্নাঘরের দেওয়ালে একটা নতুন ছবি, এক নারী, এক পুরুষ। নারীর চোখ ফাঁকা। আজও ফ্ল্যাট 203 ভাড়া দেওয়া হয় কম দামে, কিন্তু শর্ত একটাই, রাত 2টার পর রান্নাঘরে যাবে না। কারণ কিছু জায়গা মরে গিয়েও ছাড়ে না